তখন আমাদের কাছে মনে হয়েছিল যে এই বিশ্ববিদ্যালয়গুলোকে এই ছাত্রলীগ ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে হলে, এই বাংলাদেশকে এই ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে হলে এবং একটা পেশি শক্তি বাইরে, কালো টাকার বাইরে, সিন্ডিকেটের বাইরে একটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আগে এই শেখ হাসিনা ছাত্রলীগকে হটাইতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে যদি আমরা ছাত্রলীগকে হটাইতে পারি তাহলে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে হটানো সম্ভব। এছাড়া যত রাজনৈতিক দল যত বড় সমাবেশই করুক, যত বড় আন্দোলনই করুক, তাদের দ্বারা এটা সম্ভব হবে না। তখন আমরা একটা সংগঠন তৈরি করলাম, সেটার নাম দিলাম ছাত্র অধিকার পরিষদ। তো সেই ধারাবাহিকতাই আমাদের সেই স্ট্রাগলটা ছিল। আজকে তো অনেকেই যাদেরকে দেখেন যে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন, তো তাদের প্রায় সবারই হাতে ঘড়ি এই যে স্রোতটা, আমরা 18 সাল তারপরে ছাত্র সংসদ নির্বাচন, সেই স্রোত থেকেই আসলে সকলেরই তৈরি হওয়া। এবং আপনাদের দেখেছেন যে সেই সময়ে ছাত্রলীগ সকাল বিকাল আমাদেরকে পিটাইতো, হাসপাতালে যেতাম, হাসপাতাল থেকে এসে আমরা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ করতাম, আমাদেরকে গ্রেপ্তার করে জেলে নিত, জেল থেকে বের হয়ে আমরা আবার প্রতিবাদ করতাম। আমরা মূলত দেখিয়ে দিয়েছি যে ছাত্রলীগ আওয়ামী লীগ যতই মারুক, যতই হামলা করুক, যতই জেলে ঢুকাক, মাথা নত না করে তাদের প্রতিবাদ করা যায়। আর আমরা ডেসপারেট ছিলাম, এটার কারণ ছিল আমরা হাতে হাত রেখে শপথ করেছিলাম কালিমা পড়ে যে আমরা যদি মরেও যাই তারপরে আমরা এই ফ্যাসিবাদের প্রতিবাদটা ছাড়বো না। তা আজকে আমি ছোট্ট একটা ঘটনার দুই তিনটা ঘটনার একদমই সংক্ষেপে স্মৃতিচারণ করব, কারণ নোট ধরিয়ে দেওয়া হয়েছে। আজকে দেখলাম যে তানভীর হাসান সৈকত, ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক, ওনার একটা বিবৃতি দেখলাম যে জেলখানায় নাকি তার খুব কষ্ট হচ্ছে, তাকে মশা কামড়াচ্ছে, সকালবেলা ফজরের সময় নাকি তাকে ডাক দেয়, তার সেখানে খাওয়া দাওয়ার খুব কষ্ট হচ্ছে, জেলখানায় তার খুব কষ্ট হচ্ছে। তো এই তানভীর হাসান সৈকত, সয়ন, সাদ্দাম, ইনানরা আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে জেলখানায়, তার 50 ভাগের 1 ভাগ কষ্ট এখনো তারা পাচ্ছে না। আমাকে 7 মাস সলিডারি কনফাইনমেন্টে রেখেছিল। সলিডারি কনফাইনমেন্ট বলতে নিঃসঙ্গ আবদ্ধতা, কোনো মানুষের সাথে আমার কোনো যোগাযোগ করার কোনো সুযোগ ছিল না। জেলখানার ভিতরে একটা কেস কার্ড থাকে, যেটা দিয়ে বাইরে থেকে টাকা দিলে সেই কেস কার্ড সেখানে ভাঙিয়ে সেখান থেকে জিনিসপত্র কিনে খাওয়া যায়, ক্রয় করা যায়। আমার সেই কেস কার্ডটা পর্যন্ত তারা দেয় নাই। জেলখানার ভিতরে মেডিকেল কার্ড থাকে, আমার তারা মেডিকেল কার্ড পর্যন্ত দেয় নাই। এবং তারা যে বলতেছে যে ফজরের সময় ডাকে, আমার নামে 12টা মামলা দেওয়া হয়েছিল। মানে মাসে প্রায় প্রতিদিনই একদম ফজরের সময় উঠে আমাকে কোর্টে যেতে হইতো, আর রাত 7টা 8টার সময় আসতে হইতো। তো এগুলো তারা যখন করেছে আমাদের সাথে, এটা বলে না যে ন্যাচারাল পানিশমেন্ট বলতে একটা বিষয় আছে, তারা যখন করেছে তারা হয়তো বুঝে নাই। আমি আমার ছাত্র রাজনীতির এই বয়সে আমি বলতে পারি যে অন্যায়ভাবে কাউকে আমি একটা চর পর্যন্ত মারি নাই, অথচ আমার নামে 12টা মামলা দিয়ে এভাবে করে হয়রানি করেছে। আমি আমাকে যে উদাহরণ দিচ্ছি, এরকম অসংখ্য রাজনৈতিক নেতাকর্মীদেরকে, অ্যাক্টিভিস্টদেরকে তারা এইভাবে করে কষ্ট দিয়েছে, অথচ আজকে তারা আহাজারি করতেছে। তো যেটা বলে শেষ করবো, এই যে 24 জুলাইয়ের অভ্যুত্থানের সময় 18 জুলাইয়ের কথা যদি আপনাদের মনে থাকে, তখন অনেককেই আলোচনার টেবিলে ডাকা হয়েছিল, যেটা আমরা বর্তমান সমন্বয়কদের মুখ থেকে শুনি। তারা বলছে যে তাদেরকে ডিজিএফআই নজরদারি করে তাদেরকে আলোচনার জন্য নিয়ে গিয়েছিল। তো আমাকেও সেই আলোচনার টেবিলে ডাকা হয়েছিল। আমাকে বলা হয়েছিল যেহেতু ছাত্র অধিকার পরিষদ কোটা সংস্কার আন্দোলনের গুরুত্বপূর্ণ স্টেক 18 সালে, আমি যেন 3-4 জনকে নিয়ে যাই। তো তখন আমি দুপুরবেলা বুঝলাম যে না, এই যে আন্দোলনটাকে এখন বিভ্রান্ত করা হবে, এবং তারা কয়েকজনের নাম বলেছিল। আমি খুব আতঙ্কিত হয়ে যাই। তখন 18 জুলাই আমি ঠিক পল্টন থেকে সেই বক্তব্যটা দিই, যেটা সময় টিভিতে এখনো আছে, যে এই সময় এই রক্ত মারিয়ে এমত অবস্থায় এই শেখ হাসিনা আওয়ামী লীগের সাথে বৈঠকের কোনো ধরনের অবস্থা এখন আর নাই, কোনো বৈঠক চলবে না। তো আমাদের এই 24 আন্দোলন, সেই শুরু, মধ্যবর্তী সময় এবং শেষ সময়ে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল, সেই সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা যে জোনগুলোর কথা বললেন, এই জোনগুলো থেকে যে প্রতিরোধটা করে তুলেছিল, এটাই আসলে আন্দোলনটাকে রিভাইভ করে তোলে। এটা মনে হচ্ছিল যে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। কারণ এর আগে অনেকেই বলতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে মজা করে যে পোলট্রি, এরা হলো পোলট্রি, এরা হলো ফার্মের মুরগি। কিন্তু বাস্তবতা হচ্ছে তারা দেশের জন্য যেভাবে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে পারেন, রক্ত বলিদান দিতে পারেন, জীবন বলিদান, সেটা তারা দেখিয়ে দিয়েছে। এখন আহ্বান জানানো হচ্ছে জুলাইয়ের অভ্যুত্থানকে
সংরক্ষণ করতে হবে। ভাই জুলাইয়ের অভ্যুত্থানকে সংরক্ষণ করতে হলে অবশ্যই পলিসি মেকিংয়ের জায়গায়, পাওয়ার স্ট্রাকচারের জায়গায় পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়, সর্বোপরি সবাইকেই সেই জায়গাটায় অংশীজন হিসেবে রাখতে হবে। আমি আজকের এই স্মৃতিচারণের জায়গা থেকে আমি এই আহ্বানটি জানাচ্ছি এবং এই দাবিটি জানাচ্ছি। কাজের জায়গায় আপনি অংশীজন না দিয়ে আপনি মুখে মুখে জুলাই সংরক্ষণ করা, হেফাজত করার মানে স্লোগান দিবেন, মিছিল দিবেন, দাবি দিবেন, এইটা করে আসলে জুলাই রক্ষা হবে না। এইটা করে হবে কি জুলাইকে কুক্ষিগত করা। আর আমি আরেকটি আহ্বান জানাবো যে এখনো বাংলাদেশের ব্যবসায়ী অঙ্গন, আমলাতন্ত্র, বিশ্ববিদ্যালয়, জায়গায় জায়গায় ফ্যাসিবাদের যারা দোষর ছিলেন চিহ্নিত, তারা প্রতিষ্ঠিত হচ্ছেন, উল্টো তারা আরও প্রমোশন পাচ্ছেন। সেগুলোকে চিহ্নিত করতে হবে, তাদেরকে সেই জায়গাগুলো থেকে উৎখাত করতে হবে।